কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুরে টেকনিক্যাল হাই স্কুলের নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে বিল ভাউচারে স্বাক্ষর করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় বাসিন্দারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, 1968 সালে প্রতিষ্ঠিত স্কুলে বর্তমানে প্রায় 700 শিক্ষার্থী পড়াশোনা করছে। নতুন ভবনের নির্মাণ কাজ বাস্তবায়নে করছে কুমিল্লা উত্তরার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৈকত এন্টারপ্রাইজ। মূল ঠিকাদার মোহাম্মদ আব্দুর রউফ এবং কুমিল্লার সাব কন্ট্রাক্টর সাইদুল ইসলামের মাধ্যমে দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণ কাজ চলছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1,24,60,000 টাকা। নির্মাণ কাজের অনিয়ম সম্পর্কে ভৈরব উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ রেদওয়ান হোসেন বলেন, আমি কিছু সময় বাড়িতে থাকার কারণে কাজের তদারকি করতে পারিনি। পরবর্তীতে দেখি সেগুন কাঠের পরিবর্তে মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে। আমি সংশ্লিষ্টদের এসব পরিবর্তনের নির্দেশ দিয়েছি এবং কন্ট্রাক্টর শিডিউলের বাইরে যেসব কাজ হয়েছে তা নতুন করে সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নির্মাণ কাজে অনেক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। আমাকে অবগত না করে প্রধান শিক্ষক বিল ভাউচারে সই করেছেন, যা গ্রহণযোগ্য নয়। স্কুলের অনেক কাজ বাকি রয়েছে, যেখানে সেগুন কাঠের পরিবর্তে মেহগনি কাঠ দিয়েছে। কারেন্টের কাজ, বিদ্যুৎ যে ওয়ারিং কাজ আছে, ওয়ারিং এগুলো বাকি আছে, বিদ্যুৎ এখন লাগাচ্ছে। আর এখানে এসে সাই গ্লাস খুবই নিম্নমানের 1.2 mm দেওয়ার কথা, 0.8 mm দিয়েছে। তারপরে এসএস গ্লাস এগুলো নিম্নমানের দেওয়া হয়েছে। কোনো কাজ মানে অনেকগুলো কাজ অসম্পূর্ণ রেখে প্রধান শিক্ষক কমিটিকে অবগত না করিয়ে বিল সাইন করেছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যেখানে কমিটিকে না জানায় যদি এরকম বিল স্বাক্ষর করে ফেলে, তাহলে আমাদের কমিটি থাকার আমি কোনো যৌক্তিকতা মনে করি না। শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম প্রধান বলেন, দরজা, চৌকাঠের সেগুন কাঠের বদলে মেহগনি কাঠ ও নিম্নমানের গ্লাস সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। এছাড়া কাজ শেষ না হওয়ার পরও প্রধান শিক্ষক বিল ভাউচারে স্বাক্ষর করেছেন, যা কমিটিকে না জানিয়েই করা হয়েছে। একবারে নিম্নমানের হইতেছে, যা হওয়ার কথা। আমরা যেহেতু রাজনীতি করি বা সাবেক মেম্বার ছিলাম, সেই সুবাদে তো সরকারি পর্যায়ের কাজগুলো কিভাবে হয় এটার কথা আমাদের একটা ধ্যান ধারণা আছে। কিন্তু দেখার পরে দেখা গেল কি, তারে আমরা বলছিলাম যে হয়তো ফাইনালি বিলটা আপনি স্বাক্ষর করবেন না, কিন্তু উনি আসলে ফাইনালি বিলটা স্বাক্ষর করে দিচ্ছে। আমাদের ম্যানেজিং কমিটির আমাদের সভাপতি আছে ইঞ্জিনিয়ার রিয়াদ হোসেন, ওনাকে অবগত করে নাই। আমি অভিভাবক প্রতিনিধি আছে, আমাদেরকেও অবগত করে নাই। দেখা গেল কি, আমরা ওই দিন যাওয়ার পরে শুনি ফাইনাল বিলটা উনি দিয়ে দিছে, কিন্তু কাজগুলা অসমাপ্তি রয়ে গেছে। অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। সেই সুবাদে আসলে উনি কি এটা করতে পারি কিনা, এটা আপনারা যারা সাংবাদিক, আপনারা সমাজের আইনা, আপনারাই আসলে সঠিকটা বুঝেন এবং তুলে ধরেন। সেই সুবাদে এটা কি সে করতে পারে কিনা, এটা আপনার কাছে আমি বিচারবার ছেড়ে দিলাম। আপনারা এটা দেখবেন, এই বলে আমি আমার বক্তব্য। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, আমি নির্মাণ বিষয়ে তেমন অভিজ্ঞ নই। কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারের অনুরোধে জুন ক্লোজিং হওয়ায় এবং 7 দিনের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার আশ্বাসে বিল স্বাক্ষর করি। এবং উনি সর্বোচ্চ 15 দিন বলছিল, 8-10 দিনের কথা, সর্বোচ্চ 15 দিন এর মধ্যে উনি পরিবর্তন করে সকল কিছু সংশোধন করে দিবেন। ভুল ত্রুটি হলে আবার বললে, আরো যদি কোথাও ভুল থাকে যায় তাহলে বললেন উনি করে দিবে। তো সেই প্রেক্ষিতে যে ওই কাজে দুর্নীতি আছে বা সমস্যা আছে, এটা আমার দৃষ্টিতে আমি তো পাই না। আর যেগুলো ভুল ত্রুটি করছে ওগুলো ওনার সংশোধন করে বলেছে, উনি সংশোধন করে দিবে। অভিযোগের বিষয়ে ঠিকাদার মোহাম্মদ আব্দুর রউফ বলেন, কিছু ভুল হয়েছে, তবে তা কয়েকদিনের মধ্যে সংশোধন করে দেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগে অসন্তোষের পরিপ্রেক্ষিতে ভবনের নির্মাণ কাজ পরিদর্শনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।